গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ক্ষমতার মসনদে বসেই বেপরোয়া হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, এই নগরপেতায় এমন কোনো খাত নেই যে খাতে দুর্নীতি করেননি। কাজ না করেই বিল পরিশোধ, ভুয়া টেন্ডার ও বাউচার, সরকারি জমি দখল, অবৈধ নিয়োগসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে সিটি কর্পোরেশনের ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রমাণ মেলে। উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেন তিনি। এ ঘটনায় জাহাঙ্গীর ছাড়াও সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়াকে আসামি করা হয়েছে। জাহাঙ্গীর আলম সাবেক মেয়র ও জনাব গোলাম কিবরিয়া প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুত পূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ১২.৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭৩ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ১৩টি ব্যাংক হিসাবে ৫৮ কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুদ চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।